পশ্চিমবাংলার মানুষকে কেনা বেচার পালা চলছে। কেন বলছি, নতুন বাজেট ঘোষণা হয়েছে। এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ১,০০০-১,২০০ টাকা থেকে এখন ১৫০০-১৭০০ টাকা হয়েছে। মায়েদের মেয়েদের লোভ দিয়েছে। তার সাথে আর একটা জিনিস দিয়েছে, বেকারদের ১৫০০ টাকা করে ভাতা। তো যারা বেকার আছে তাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, তারা কি ভাতা নিয়ে সন্তুষ্ট হবে না কাজ নিয়ে সন্তুষ্ট হবে? যারা পড়াশোনা করেছে তারা একটা চাকরি, আর যারা পড়াশোনা না করেছে তারা কর্মসংস্থান, বেসরকারি শিল্প কারখানায় কাজ। কোনটা চাই? ভাতা, ওই ১৫০০ টাকার ভাতা নিয়ে কি মাস চলবে, নাকি একটা ছোট মোটো শিল্প কারখানায় কাজ করলে সেখান থেকে মাস গেলে ১২, ১৫, ২,০০০ মানে ২০,০০০ টাকার যে বেতনটা আসবে সেটা কাজে দেবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইছে যে সকলকে কিনে তৃণমূলের ঝান্ডাটা ঘাড়ে ধরিয়ে দিয়ে শুধু তৃণমূলের জয়গানটাই করবে, এটাই চাইছে। আর বিশেষ করে কিছু লোক আছে যারা একদম মূর্খের মতো, যে শুধুমাত্র ওই ভোট ব্যাংকটাই দেখে। তারা শুধু ওই হিজাবটাই দেখে যে না আমাদের দিকে আছে, কিন্তু বেকারত্বের হারটা যে এত সংখ্যায় বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে, না আছে শিল্প না আছে চাকরি। তো সকলকে বলবো, সকলে যেন এখান থেকে বেরিয়ে আসে। এই ১,০০০-১৫০০ টাকা বা ১৫০০ টাকা ১৭০০ টাকার যে লোভটা, সেই লোভ থেকে বেরিয়ে এসে মায়েদেরও বলছি যে মায়েরা যেন তাদের সন্তানদের বুঝিয়ে দেয় যে এই লোভটা না করে তারা যেন একটা কর্মসংস্থান চায়, তাতে সরকারি হোক আর বেসরকারি হোক। আর সরকারি হবেই বা কী করে? যে শিক্ষক এতদিন ধরে ডিএর জন্য আন্দোলন করেছিল তারা ডিএটা পেল, অবশেষে পেল, কিন্তু 25%, আরও 75% এখনও বাকি। 100% ডিএ দিতে হবে। সরকারি কোষাগারে কত আছে সেটা এখন দেখার। তো যারা এই যে ১৫০০ টাকা বা ১৭০০ টাকার যে কথাটা, এটা নিয়ে তৃণমূলে অনেক রকম অনেক জিনিস দেখাবে যে না ভাতা দিচ্ছে ভাতা দিচ্ছে। এটা ভাতা নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বেকারদের যুবকদের, যেমন ২১ থেকে ৪০ বছর যারা আছে তাদেরকে কিনে নেওয়া। তাদেরকে লোভ দেখাতে চাইছে যে তোমরা আসো, এসে আমার দলে যোগ দাও, আমাকে ভোট দাও, আমি তোমাদের ১৫০০ টাকা করে দেব। আমি সকলকে অবগত করতে চাইছি যে আপনারা এই লোভটা বাদ দিয়ে আপনারা দেখুন ছোটোখাটো শিল্প আনার ব্যবস্থা যদি করতে পারতো এখানে, তাহলে ভালো হতো। ছোটোখাটো শিল্পে ১৫০০, ২,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকার মতো বেতন বর্তমানে চাকরি আছে। সাধারণ একটা রাজমিস্ত্রি, তারই যখন ৭০০-৮০০ টাকা হাজিরা থাকে, তার অসুবিধা কোথায় আছে? যাই হোক, এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।